আজ ব্লগটা আমার কিচেন থেকে আরম্ভ করেছি। আজ আমার প্রচুর কাজ। আজকে বাড়িতে মেহমান আসবে, আজ আমার বোনের ননদ আসবে, খাওয়া দাওয়া করবে, ওরা চলে যাবে বাড়ি। তো তার জন্য সব প্রিপারেশন করে নিয়েছি আমি। চিকেন একদম টিক্কা করে নিয়েছি, আর এদিকে মাছের বারবিকিউ করছি। তো টুকটাক করে কাজ করে নিচ্ছি। তার আগের দিনে সব বেশিরভাগই জিনিস আমি ম্যারিনেট করে গেছিলাম। চিকেন ম্যারিনেট করে গেছিলাম, মাছটা, তারপরে ওই কাঠি কাবাব করবো সেটাও ম্যারিনেট করে নিচ্ছিলাম, কাঠি কাবাব এগুলো। এদিকে পেঁয়াজ বেস্তা করে নিচ্ছি, বাদাম ভেজে নিয়েছি, এদিকে আলু আর বেগুন, আর এদিকে পটল ভাজা চলছে আমার। পটল ভাজা হয়ে গেল, একেবারে আলুগুলো ভেজে নেব। আর ওরা একটু দেরি করেই বেরোবে, ওরা আমার মায়ের বাড়ি থেকে আসে, ওরা নাস্তা করে বেরোবে। এখানে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে ওদের ট্রেন আছে 6টার সময়, ওরা চলে যাবে, 5টায় বেরিয়ে যাবে। আলুগুলো আমি ভেজে নেবো লাল লাল করে। তো যতটা সমর্থক আমি টুকটাক করে করছি, আর শরীরটাও তেমন ভালো নেই, তো আস্তে আস্তে করে নিচ্ছি। এদিকে বেগুনও ভেজে নিচ্ছি আমি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমার কাজের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আর এদিকে বেগুন ভাজা হয়ে গেলে তখন আমাকে আবার চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করে রাখলে চিকেন, দই, তারপর সব মশলা, একটু বিরিয়ানির মশলা, গরম মশলা সব দিয়ে আমি ম্যারিনেট করে, ঘি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করে রাখলে বেশি কষাকষি করতে হয় না, হালকা করে শুধু আমি নেড়ে নেড়ে নিচ্ছি। আর চিকেন খুব ভালো হয়েছে, যারা খেয়েছে তারা বলছে খুব সুন্দর হয়েছে রান্না। তো আস্তে আস্তে সব রান্না বান্না আমার করতে হবে। দেখুন আমার রেডি হয়ে গেছে চিকেন। তারপরে একটু পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিচ্ছে। ওইদিকে দেখুন পটল, আলু, বেগুন, ওইটাও ভালো করে সাজিয়ে নিচ্ছি। পটলটাকেও আমি ভেজেছি, ভালো করে সাজিয়ে নিয়েছি। একা হাতে টুকটাক করে নিচ্ছি। এদিকে পোলাওটাও চাপিয়ে দিয়েছি, বেরেস্তাটা দেখলেন তুলে রেখে দিয়েছি। আর সেই ঘিয়েটাতে আমি জলটাকে মেপে আমি দিয়ে দিয়েছি। এইদিকে গাছগুলোকে একটু পরিচর্যা করে নিচ্ছি, একটু জল দিয়ে স্প্রে করে নিচ্ছি গাছগুলো আমি। ততক্ষণে পোলাওটা আমার একটু ফুটে যাবে। এইদিকে রায়তাটাও বানিয়ে নিয়েছি, টক দইয়েতে শসা, গাজর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আমি দিয়ে এটা রেডি করে নিচ্ছি। আর দেখুন পোলাওয়ের জলটা শুকিয়ে গিয়েছে। এবার আমি একটু হালকা করে নেড়ে দেবো, আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু নেড়ে দিলে ওটা ঝরঝরে হয়ে যাবে। রং দিয়ে দিচ্ছি একটু অল্প করে, আর একটু পেঁয়াজ বেরেস্তা আর কিশমিশ, বাদাম এগুলো আমি দিয়ে দেবো। দিয়ে দিলে আমার পোলাওটা রেডি হয়ে যাবে। এইবারে আমার পোলাও, আমি পোলাও বেশিরভাগ বানাই না, কিন্তু এইবারে বানিয়েছি, খুব ভালো হয়েছে পোলাওটা আমার, ঝরঝরে হয়েছে। রান্নাগুলো আপনাদেরকে ভালোভাবে দেখানো হচ্ছে না, তো এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে রান্না করা একটু মুশকিলই, মোবাইলটা ধরে। আর এদিকে আমি কাঠি কাবাবটা করে নিচ্ছি। এটা ডিমের ওপরে এটাকে ভালো করে কোট করে তারপরে আমি ব্রেড ক্রামে কোট করে নেবো। করে এটা ভালো করে সব এগুলো রেডি করে নিয়ে এটাকে ছেঁকে নেবো, কেন তারপরে আমার এটা শ্যুট করা হয়নি ছাঁকাটা। দেখুন আমার খাবার রেডি, সবাই চলে এসছে। আর ওদিকে সব আমি দিয়ে দিয়েছি। দেখুন ওদিকে মাটনটাও রান্না করেছে, ওটা তোলা হয়নি। মাটন আছে, কাঠি কাবাব আছে, বারবিকিউ আছে মাছের, এদিকে ভাজা আছে, আর এদিকে পোলাও আছে, চিকেন, রায়তা সব করে নিয়েছি। করে সব খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখুন ওরা সব রেডি হচ্ছে, ওদের 5টার সময় ওদিকে বেরোতে হবে, কেন 6টায় ট্রেন আছে, একটু আগেই বেরোবে। আর বেরোতে বেরোতে 5টা 10-15 হয়ে গেছিলো। আর বাচ্চাগুলোকে সব রেডি করে নিচ্ছে, রেডি করে নিয়ে এবার সবাই বেরিয়ে যাব, আমিও যাব দিতে স্টেশনে। তো আমার ব্লগটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অনেকক্ষণ ধরে তো কন্ট্রোল করে আছে যে আমি কাঁদিনি, আমি কাঁদিনি, কিন্তু কাঁদে